আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। আজকে দেখাবো এই যে আমার পিছনে একটা র্যাম্প আছে, এই র্যাম্পে কিভাবে উঠবেন অন্য রাস্তা দিয়ে, এবং যদি ব্রিজের ঢালে উঠতে চান অথবা ব্রিজের ঢালে নামার জন্য কিরকম কিরকম কি আপনার এই গাড়িগুলা গিয়ার চেঞ্জ করবেন। চলুন শুরু করি। আমি সর্বপ্রথম একটু যদি দেখাই, আমার এই পাশে আমার রাস্তা আছে, এই একটা, এই যে এই রাস্তা দিয়ে আইসা এই কেনুবাস দিয়ে এরপর এই ব্রিজ ওঠা লাগে। আমার যদি এই রাস্তা দিয়ে আসার সময় যদি 3 নাম্বার 4 নাম্বার গিয়ারে থাকে, তখন আমি এই মোড়টা দিয়ে ব্রিজে উঠবো। ব্রিজে ওঠার জন্য আমার কি করণীয়? প্রথমত কাজ হইলো আমার গাড়িটাকে গিয়ার যদি 5 গিয়ার বা 4 গিয়ার অথবা যদি ফুল স্পিডে থাকে, আমি দূর থেকে কমাইতে কমাইতে আসবো। এরপরে যখন আমি এই জায়গা থেকে মোড় ঘুরবো, মোড় ঘুরে র্যাম্পে উঠবো। মোড়টা যদি আমার না থাকতো, যদি আমার এই রাস্তা থেকে সোজা ব্রিজ থাকতো বা র্যাম্প থাকতো, তখন আমার ওই স্পিড অনুযায়ী যদি না কমানো লাগতো, তখন আমি আবার ওই গিয়ারই আমি উঠতে পারতাম। তো এখন কি করা লাগবে? আমার এই সামনে থেকে এখান থেকে আইসা স্লো করে এরপর র্যাম্পে ওঠা লাগবে। তার জন্য আমার গিয়ার আগে কমাইতে হবে। যদি অটো গাড়ি হয় তাহলে স্পিড কমাইতে হবে। এরপরে যদি এই র্যাম্পে উঠি, যদি না কমাই, তখন আপনি স্পিডে আছে 40, 50, 60, 70, এই স্পিডে যদি আমি এখান থেকে আসি, আসার পরে এই মোড়টা ঘুরিয়ে যদি র্যাম্পে উঠি, তখন কিন্তু অত ভালো ড্রাইভার লাগবে, কিন্তু গাড়িটাকে কন্ট্রোল করে রাখতে হবে, এরকম পরিমাণে ড্রাইভার লাগবে। এখন মোটামুটি যদি ড্রাইভিং করি, পারি না, বুঝি না, সেই লোক যদি এরকম করেন, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য দূর থেকে আসার পরে আমি র্যাম্পে, এটা মানে র্যাম্প, এই র্যাম্পে উঠবো কিভাবে, এইটা নিয়ে কথা। এখন এখান থেকে দূর থেকে আসার পরে স্পিড কমাইয়ে, তখন কমাইয়ে এরপর র্যাম্পে ওঠার জন্য। এখন আসি, যদি আমি র্যাম্পে উঠি, আমার এখান থেকে আসলাম, এই যখন র্যাম্পে উঠবো অথবা ব্রিজে উঠবো, ওঠার সময় আমরা গাড়ি সোজা আছে কিনা এইটারে আমরা আগে দেখবো। যদি এই জিনিসটা গাড়ির সোজা না থাকে, র্যাম্পে ওঠার জন্য, এটা হলো ওঠার জন্য উঁচু থাকে এরকম, যখন আমরা উঁচুতে উঠি তখন কিন্তু উপরে সামনে কিছু চিনায় না, এটা খেয়াল রাখবেন। উঁচায় ওঠার সময় সামনে কিছু চিনে না, তার জন্য কি করতে হবে, আমার ওঠার সময় স্টার্টিংটা আগে সোজা করে নিতে হবে, গাড়িটা আগে সোজা করে নিয়ে এরপর উপরে উঠতে হবে। যদি আমি একটু বাঁকা রাখি, গাড়িটা যদি একদিকে বাঁকা থাকে, তখন কিন্তু এই র্যাম্প থেকে গাড়িটা, এই র্যাম্প বলেন অথবা ব্রিজ বলেন, এটা যদি না বুঝি সোজা আছে কিনা, তাহলে আমার গাড়িটা ওই যে র্যাম্প ব্রিজের বাহিরে যাইবে, এটা আগে বুঝতে হইবে। এরপরে ওই যে বলছিলাম, এখন হয়েছে র্যাম্পের উপরে উঠলাম। এখন যদি আমি র্যাম্প থেকে নিচে নামি, নামার সময় আমার কি করতে হবে, আমি র্যাম্পে উঠলাম, ওঠার পরে ঢালে নামার সময় যদি আমি ঢালে নামতে যাই, তখন আমার যদি ম্যানুয়াল গাড়ি হয়, তখন আমার ক্লাসটা ফুল চাপে ধরতে হইবে। এরপরে ব্রেকে পাও নিয়ে কমাই চাপ দিতে হইবে। চাপ দিয়ে কি করব, ক্লাসটা ফুল চাইপে রাইখা ব্রেকে চাপ দিয়ে ব্রেকটা আস্তে আস্তে ছাড়বো আর ধরবো, ছাড়বো আর ধরবো, ক্লাস এরকমই চাপাই থাকবে। যদি আমি ক্লাস লুজ করতে যাই, তখন আমার গাড়িটা বন্ধ হয়ে যাইবে। আর শুধু ক্লাস যদি চাইপে রাইখা ব্রেকে চাপ দিয়ে আস্তে আস্তে শুধু ব্রেকটা আপ ডাউন করেন, মনে করেন আপনি একটা জ্যামে পড়ছেন এই ব্রিজের উপরই, ব্রিজের উপরে জ্যামে পরে, মনে করেন নামার সময় কি করবেন, এরকম ক্লাস চাইপে রাইখা এরপরে ব্রেকে আস্তে 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 চাপ দিয়ে দিয়ে এরপর নামতে হইবে। এই হলো নামার সিস্টেম। এখন ওঠার সিস্টেম সর্ব সময় আপনারা কোনা, যদি আমি বলি একটা কথা, যদি দূর থেকে 5 গিয়ার থাকে, 5 গিয়ার থাকার পরে অথবা 4 গিয়ার থাকে, স্পিড যদি বাড়ানো থাকে, তখন যদি আপনি সোজা রাস্তায় ব্রিজ পান, তখন গাড়ি না কমাইলেও হবে। যদি আপনি বাঁকা রাস্তা হয়, সোজা রাস্তা আইসা এরপরে মোড় ঘুরে যদি ব্রিজ থাকে অথবা র্যাম্প থাকে, তখন আমার গাড়ি স্পিড কমাইয়া এরপরে গাড়ি উঠতে হইবে। আর যদি সোজা রাস্তায় আইসা ব্রিজ থাকে, সোজাভাবে আপনি যাইতে পারেন, তখন ওই 4 গিয়ার স্পিড যে স্পিডে আছে ওই স্পিডে উঠলেও সমস্যা নেই। আবার খেয়াল রাখতে হইবে, সোজা রাস্তায় আসলাম, আসার পরে ওই স্পিডই উঠলাম, 4 গিয়ারই কমাইলাম না। এখানে একটা কথা আছে, যদি ওই যে ব্রিজটা আছে, ওই ব্রিজটা যদি আমার 1 রাউন্ড হয়, এরকম লেভেল মতো হয়, তাহলে তোর কমান লাগে না, ওই অবস্থায় টান দিয়ে উঠে গেলেন। কিন্তু যদি আমার এরকম করে
এরকম ওটা লাগে। এই জায়গায় একটা যদি জোরে দেন তাহলে ধাক্কা এমন কায়দায় খাইবে গাড়ির সিটটা বাইরে যাইতে পারে। এই জায়গায় মানে একটা স্পেস বলেন এরকম স্পিড ব্রেকার না, এটা হলো নিচ থেকে ওঠার জন্য, উপরে উঠলেই আমার একটা ধাক্কা খায়, কারণ রাস্তা আর ব্রিজ, এই ব্রিজের আর রাস্তার মাঝখানে একটা আম, এই থাকে, জয়েন্ট থাকে, এই জয়েন্টে যাই একটা ধাক্কা খায়। ওই জয়েন্টটা যদি না থাকে আর যদি সোজা ওই উপরে থেকে পেজ জ্বালাইটা সোজা থাকে তাহলে আর সমস্যা নাই। আর এই জয়েন্টার কারণে এটা গাড়ির ধাক্কা খায়, এই জন্য কমান লাগবে সোজা, এটা বললাম সোজা রাস্তার জন্য। আর আমাকেও মানে ব্রিজে ওঠার জন্য সর্বপ্রতি ব্রিজে উঠতে গেলে আমরা কমাই নেবো আগে থাকতে। আমি যদি সোজা রাস্তায় ব্রিজ পাই সেটাও কমাই নেব, কমাই নেওয়ার চেষ্টা করব। আর যদি সমান একেবারে এই যে পদ্মা সেতুর মতো একেবারে এক রানের ব্রিজ থাকে তখন আর কমান লাগে না, অসুবিধা নাই। আশা করি আমার এই যে কথাগুলো বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।